দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশে আর আপনার জায়গা হবে না, আপনার দলীয় কেন্দ্রের জায়গা হবে না। আমরা মোদি বাবুকে বলে দিতে চাই, আমাদের কিন্তু লুৎফর রহমান বাবর চলে এসেছে, সেভেন সিস্টার্স কিন্তু আমাদের চলে আসবে। বিভিন্ন কিন্তু বলেছিলেন 5 আগস্টের আন্দোলনের সময় 90% শেখ হাসিনার পতন হয়েছে, আর 10% বাকি আছে। যেহেতু লুৎফর রহমান চলে আসছেন, ভারতের 90% পতন হয়ে গেছে সেভেন সিস্টার্সের, আর 10% আমরা দেশের জনগণ মিলে আপনাদের পতন করিয়ে সেভেন সিস্টার্স বাংলাদেশে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা তৈরি থাকুন, রক্তের বন্যা বাংলাদেশে দেখাই দিতে চান, আমরা আপনাদেরকে শেষ খেলা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। বাংলাদেশ সাথী বন্ধুরা, অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক ঘটনা, যেই অভ্যুত্থানের মধ্য দিয়ে, যেই রক্ত দান এবং বলিদানের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের একজন স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন। আপনারা অবাক হবেন, জুলাই গণহত্যার সাথে সরাসরি জড়িত র্যাব, পুলিশ, বিজিবির প্রায় 1000+ সদস্যের লিস্টেড সদস্য যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তার মধ্যে মাত্র 32 জন গ্রেপ্তার করা হয়েছে। আরো বিস্ময়কর বিষয়, হাজার হাজার আওয়ামী ডাকাত যারা রাইফেল উঠিয়ে, যারা শটগান উঠিয়ে চাপাতি দিয়ে বিপ্লবীদেরকে রাজপথে রক্তাক্ত করেছে, হত্যা করেছে, সেই লিস্টে 100 আওয়ামী লীগও গ্রেপ্তার হয় নাই। আমি শুধু আজকের এই সমাবেশ থেকে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগরের দক্ষিণের সকল নেতৃবৃন্দকে, নেতাকর্মীদেরকে প্রস্তুত হতে বলব, যদি এই সরকার বিপ্লবীদের অবদান, যদি এই বিচার করতে ব্যর্থ হয়, গণ অধিকার পরিষদ শেখ হাসিনার বুলেটের সামনে মাথা উঁচু করে ধরে তার কামানের গোলার বিরুদ্ধে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে তাকে তার দাদার বাড়ি দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য করেছে। আমরা বিশ্বাস করি আমাদের শহীদের প্রতিফোটা রক্তের বদলা নেওয়ার সক্ষমতা গণ অধিকার পরিষদ রাখে। আশা করি আপনারা যেই রক্তের উপরে দাঁড়িয়ে সরকার গঠন করেছেন, আপনারা ৭৫-এর গণহত্যার বিরুদ্ধে কোন তদন্ত কমিশন গঠন করেন নাই। আপনারা বিডিআরের হত্যার পরে অনেক গরিবেশির পরে তদন্ত কমিশন গঠন করেছেন। আমরা শুধু রাজনৈতিক নেতৃবৃন্দরা আপনাদেরকে স্মরণ করিয়ে দেব, ধাক্কা দিব, তারপরে আপনারা করবেন, আমরা ওটা প্রত্যাশা করি না। অনতিবিলম্বে সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সম্পন্ন করবার জন্য তড়িৎ ব্যবস্থা নেওয়ার অনুরোধ আহ্বান জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সরকারের কাছে আমাদের দাবি করতে হবে কেন, এই জুলাই গণঅভ্যুত্থানের যে গণহত্যায় যারা জড়িত তাদের বিচারের দাবিতে আমাদের রাজপথে নামতে হবে কেন? আজ 5 মাস পেরিয়ে গেল, তারপরে আমরা দেখতে পাচ্ছি এই গণহত্যায় 2000-এরও বেশি ছাত্র শ্রমিক জনতাকে শহীদ করেছে, অথচ আমরা দেখতে পাই গণহত্যায় জড়িত 2000 জনকে এখনো পর্যন্ত আটক করা হয়নি। এই গণহত্যায় নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, আওয়ামী লীগকে এখনো পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি। এই গণহত্যায় আওয়ামী লীগের দোষর হিসাবে ছিল জাতীয় পার্টিকে এখনো পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি, অথচ জাতীয় পার্টি এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। তাই আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, অনতিবিলম্বে এই গণহত্যায় যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং যে সকল সন্ত্রাসী দল এই গণহত্যা ঘটিয়েছে তাদেরকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। ধন্যবাদ সবাই।